বন্ধুরা আসসালামু আলাইকুম। খুব সকাল ভোরে চলে যাই টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচম কেনার জন্য। সকাল ভোর 5টা 10-এ রওনা দেই ঢাকার থেকে। এটা হচ্ছে হলো টাঙ্গাইলের সেই বিখ্যাত মিষ্টি পট্টি বলে, যেটার বাম সাইডে হচ্ছে হলো জয় কালী মিষ্টান্ন ভাণ্ডার, আর একটা হচ্ছে হলো গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। গোপালের দুইটা, আর হলো পোড়াবাড়ি মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার। তো জয়কালীর পুরানোটা এই ভিতরে। তো এখানকার মিষ্টিগুলো আসলে প্রসিদ্ধ, নাম করা। তো আমরা আজকে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিচ্ছি আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ করার উপলক্ষে। তো আমরা এখন মূলত গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের ভিতরে আছি। তো গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের আপনি কি ম্যানেজারের দায়িত্বে আছেন না? আপনার নামটা কাইন্ডলি বলবেন? আমার নাম মোহাম্মদ মঙ্গলপাল। জি, মঙ্গলপাল। মঙ্গলপাল। আচ্ছা, আমি একটা জানার বিষয় ছিল, এই প্রতিষ্ঠানটা কত বছর আগে বা কোন সালে তৈরি হয়েছিল, কবে থেকে এটা চালু হয়েছে? 1947। 1947। তো এখানে আমি দেয়ালে কিছু ছবি দেখতেছি। ওনার নাম হয়েছিল বল্লভ দাস, উনি হলো প্রতিষ্ঠাতা না? আর পাশের জন যে কোটপাড়া ভদ্র, ওনার বড় ভাই না? আর পাশে যে আরো দুইজন আছেন, ওনারা কারা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তাদেরকে জাস্ট শরণার্থে পাশে রাখছে। আচ্ছা, তা আপনার তো দাদা, এই মিষ্টিগুলা তো দেখা যাচ্ছিল যে অনেক বড় বড়, এগুলো কেজিতে কয়টা উঠে? কেজিতে আপনি 6-7 টাকা কেজি, 350 টাকা ভাই। 350 টাকা কেজি না? ও, আর ওই পাশেরটা বাম সাইডেরটা তো মনে হয় কেজিতে মনে হয় 2টা বা 3টা, 4টা উঠছে। কেজি 4 কেজি হয়, ওটা দাম 450। এটা হচ্ছে মালাই দিলে আপনি 500 টাকা কেজি, সাদা 50 টাকা। হ্যাঁ, রসগোল্লাটা 350। রসগোল্লা 350। সন্দেশটা আপনার 800 টাকা কেজি। সন্তোষ 800 কেজি। আর এটা কি, এটা আমের কি বলে নাকি? আমি 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আর রসমালাইটা আপনার রসমালাই 450 টাকা কেজি। এটা 450 টাকা কেজি রসমালাই। আর এটা কি লাল দই? লাল দই মিষ্টি দিতে আপনার 20 টাকা কেজি। আচ্ছা, সাদাটার দাম একটু বেশি না? আপনাদের এটা দইয়ের ভিতরে একটা শর্ট পাওয়া যায়, সেই শর্টটা কি এর ভিতরে আছে? যাক, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আসলে এটা হচ্ছিল সেই বিখ্যাত গোপাল মিষ্টান্ন ভাণ্ডার টাঙ্গাইলে, যেটা হচ্ছিল অরিজিনাল, একবারে অথেন্টিক। এখানে যেটা হয় সেটা হচ্ছিল একবারে, মানুষ বলে না যে অরিজিনাল, যেটা টাঙ্গাইলে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে খাই, প্রতারিত করে, যেগুলো আসলে সঠিক না, ভালো না। তো এটা হচ্ছিল একবারে অরিজিনাল। এই যে উনি হচ্ছিল সেই প্রতিষ্ঠিতা, উনি এটা প্রতিষ্ঠিত করতে, রাধা বল্লভ দাস স্বর্গীয়। উনি মৃত্যুবরণ করছে 1901 সালে, সরি 2001 সালে উনি মৃত্যুবরণ করছে বিকাল 5টা 3 মিনিটে। এছাড়া এটা কি আপনাদের এখানে? টক দই। আবার এই এখানে অরিজিনাল ঘিটার কেজি কত করে? 1300 টাকা কেজি না? যাক, আমার ম্যানেজার সাহেব উনি আমাকে ভিতরে যাওয়ার পারমিশন দিল আর কি। যে কোনো জায়গায় গেলে আপনারা যারাই ভিডিও করবেন, তারা মূলত পারমিশন নিয়ে নেবেন। এটা একটা আহ, নিয়মের ভিতরে পড়ে। তো পারমিশন দিচ্ছেন ভিতরে ঢোকার জন্য। দেখি এদের পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদের মিষ্টির বানানো জায়গাটা। তো এখন আসলে বানাচ্ছেন, এখন 7টার পরে, তো এখন শিরা গুলা করতে হচ্ছে। এটা কি শিরা শিরা বানানো হচ্ছে না? শিরা বানানো হচ্ছে। এটা কি শিরা অলরেডি হয়ে গেছে? এটা কি করতেছেন এটা? আচ্ছা, আর এটা কি আপনার সেই কালো জাম বলে নাকি? আর এই ছানা কি এখানে করে না কোথায় করে? ছানাটা করেন কখন? দুপুরের দিকে। আচ্ছা, আমার দুধ আসবে 12টার সময়, তখন ছানা করা হবে। তো
বন্ধুরা আমি আসলে সকাল সকাল ঢাকা থেকে আসছি, যার কারণে এখন ছানাটা করা বা মিষ্টি তৈরি করাটা দেখাইতে পারতেছি না। তো যেটা করা হয়েছে, এখন তারা শিরাটা করতেছে। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আড়িতে কড়াইতে তারা শিরাটা করতেছে। তো দুধ আসবে, কারণ দুধগুলা আসবে বাজারের পরে 10টা 11টা 12টার দিকে। তো তখন এগুলা দিয়ে ছানা করা হবে আর কি। তো এই হলো, এবং এত কাজের ভিতরে যে এত পরিষ্কার, দেখেন ফ্লোরটা কত পরিষ্কার পরিষ্কার। হুম। যাক দেখেন, ওনাদের ভিতরে যে কত সুন্দর একটা কাটিছি, মানে তারা জিজ্ঞেস করতে ভাই কি খাওয়াবো। তো এটার জন্য ধন্যবাদ। কি খাওয়াবো বলতে, আমরা সকাল সকাল আসছি তো, যার কারণে ওনারা বলতেছে। যাক, সেটা নাস্তা তো খাবো আমরা, তো সেটা পরে খাবো আর কি। তো এই 1900 কত সালে বললেন, এটা 47 স্বাধীনতার আগের প্রতিষ্ঠান। ইয়ার মানে মিষ্টিগুলো আমার দর্শককে দেখানোর জন্য আর কি একটু সামনে নিয়ে আসতেছি। এটা হলো মোবাইলে বোঝা বড় কঠিন। এটা একটা হচ্ছে হলো 300 গ্রাম থেকে 350 গ্রাম, তিনটা 1 কেজি। আর এটা হচ্ছে হলো, এটা এটা মনে হয় 5টা বা 6টার ভিতরে 1 কেজি না, 6-7 কেজি। এগুলি সব হলো 350 টাকা কেজি। বাট মিষ্টিগুলো হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্ষীরমন, এটা কি একটু আলাদা টাইপের? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এগুলো আমি দর্শকদের দেখানোর উদ্দেশ্যে আর কি। আচ্ছা, আমরা একটা বড় মিষ্টি নিব। আমার সাথে আমার মামাতো ভাই আছেন, আমার কলিগ আছেন। উনি, মানে আমরা আসছি ঢাকার থেকে, ভাই এখানেই থাকে। তো ওই একটা মিষ্টি কাটি এবং খাই এবং আপনাদেরকে দেখাই যে ভিতরের। আসলে এটা আমি কাটার উদ্দেশ্যটা হচ্ছিল, ভিতরে যে একটা, মানে মিষ্টির ভিতরে যে একটা মৌমাছির চাকের মতো ছিদ্র ছিদ্র থাকে, এটা না দেখালে বুঝবেন না, যার কারণে দেখানোর উদ্দেশ্যে আর কি জিনিসটা কাটাচ্ছি আর কি। আপনি কাটেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে ছোট, কিন্তু আসলে কিন্তু এটা হচ্ছে হলো তিনটা 1 কেজি। আমি জিনিসটা ভিতরটা দেখানোর জন্য মিষ্টিটা যে আসলো এই দেখেন, পুরা মনে করেন যে উপর দিয়ে মিষ্টির একটা পুরোটাই ছানা, আর ভিতরে হলো মৌমাছির চাকের মতো ছিদ্র ছিদ্র, এবং কাটলে পরে রসগুলা গড়ায় গড়ায় পড়ে। এটা খুবই একটা মজার এবং টেস্টি, যেটা সবাই পরিচিত বাংলাদেশের, যে টাঙ্গাইলের পুরাবাড়ি চমচম। এখানে হাতে গোনা 3টা দোকান, তাদের ভিতরে এটা হচ্ছিল একটা অনেক পুরানো এবং প্রসিদ্ধ। খায় দেখেন, নাম সাহেব, একটা খান, টেস্ট করেন। আরে আপনি আসছেন, ওনার বাড়ি, দেশের বাড়ি হচ্ছিল আমাদের এই টাঙ্গাইলে না, তারপর উনি টেস্ট করে বলবে আর কি। দুধের গন্ধ না? হ্যাঁ, হ্যাঁ। তো উনিও একটা প্রসিদ্ধ জায়গার মানুষ, ওনাদের হচ্ছিল কুমিল্লার রসমালাই হচ্ছিল বিখ্যাত। তো উনি আমাদের টাঙ্গাইলে আসছে, অথেন্টিক। হ্যাঁ, সতুল ভাই, একটু খাও। আরে খাও না ভাই, তুমি। এটা তো, হ্যাঁ ভাই, ভাই খান না ভাই, আমাদের সাথে ই করতেছেন, একটু খান। আমি গত 2 দিন ধরে আর কি জ্বরে ভুগতেছি, কিন্তু আমার নাকের সেন্ট নেই, কিন্তু এটা মুখে দেওয়ার পরে একটা আলাদা একটা সেন্ট পেলাম। আসলে খুব মজার, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো। এখন আমরা বিদায়ের লগ্নে এসে পৌঁছেছি। আমাদের প্যাকেট ট্যাকেট করা শেষ, আমরা এখন চলে যাব ভোপালে। আস্তে আস্তে ভিড় বাড়তেছে। এখন বাঁচতেছে হইলো 7:30টার মতো বাঁচতেছে। তো বন্ধুরা, যতটুকু পারছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দাদা, তাহলে আপনি একটু বিদায় নিয়ে দেন। বিদায় নেন।
হ্যাঁ, হ্যাঁ। আসবেন নাকি? হ্যাঁ, আবার আসবেন। দোয়া করবেন আমাদের নিয়ে। মিষ্টি খাওয়ার দাওয়াত রইল। আবার যখন আসেন টাঙ্গাইল আমাদের সাথে দেখা করে মিষ্টি, এটা উনি বলতেছে মিষ্টি নেন না নেন, তারপরে এই গোপাল মিষ্টান্ন ভান্ডার এসে দাদার সাথে দেখা করবেন। হ্যাঁ, টাকা এবং যদি এই ইউটিউব চ্যানেলের কথা বলেন তাহলে আরো আপনাদেরকে সমাদর করবে আর কি। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছিল 007 চ্যানেল রানা। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকে।